যে কেমিক্যালের যে কোনো সময় দুর্ঘটনা যদি সংঘটিত হয়, এটা আসলে আমাদের দেখে শুনে এবং পর্যবেক্ষণ করে আমাদের অগ্নি নির্বাপনটা করতে হয়। আমরা যে কোনো জায়গাতে যদি এই ধরনের কেমিক্যাল গুদামে অগ্নিকাণ্ড সংঘটিত হয়, যেমন টঙ্গীতে, সেখানে কিন্তু আমাদের সময় লাগছে, সময় দিতে হবে। কারণ এখানে বিভিন্ন প্রকার কেমিক্যাল থাকার কারণে ব্লিচিং পাউডার ছিল, সোডা অ্যাশ ছিল, সোডিয়াম বাইকার্বনেট ছিল, অ্যাসিড ছিল, পটাশ ছিল, সব কিন্তু এক হয়ে গেছে বিস্ফোরণের কারণে। এরা কিন্তু ভিতরে ভিতরে বিভিন্ন জায়গায় বিস্ফোরণ হচ্ছে। এই বিস্ফোরণের সাথে যুদ্ধ করতে হলে সময় দিতে হবে তাদেরকে। সময় না দিয়ে যদি আপনি দ্রুত অ্যাটাক করতে যান, তাহলে বিপদের সম্ভাবনা সবচেয়ে বেশি থাকে। আপনারা দেখতে পাচ্ছেন যে আমরা নিরাপদ স্থানের থেকে, আমরা যাতে আমাদের নিরাপদ স্থান থেকে, অর্থাৎ আমাদের কোনো ফায়ার ফাইটার ভিতরে না গিয়ে আমরা পানির সে ধরনের অ্যাকশনে আমরা যাচ্ছি না। অর্থাৎ আমাদের যে গ্রাউন্ড মনিটর, সেখানে আমরা সেট আপ করে আসছি, ওইখানে বসাই দিয়ে আসছি, আইসা আমরা সেখানে আমরা ফায়ার ফাইটিং করতেছি। আর যেটা বিশেষজ্ঞরা বলছে যে এটা অবশ্যই ফ্লাড আকারে পানি দিয়ে এই আগুনটাকে, বিক্রিয়াটাকে বন্ধ আমাদের করতে হবে, যার কারণে আমরা সেইভাবে করতেছি। এবং গতকালকে দেখছেন যে আমাদের আধুনিক যেটা আমাদের গাড়ি আছে লুফ 16, এটা দিয়েও কিন্তু আমরা অগ্নি নির্বাপন করার চেষ্টা করতেছি, বিক্রিয়াটা বন্ধ করার চেষ্টা করতেছি। তো সবাইকে অনেক অনেক ধন্যবাদ, কারণ আমাদের স্যাররা আসবেন, আপনারা দীর্ঘক্ষণ যাবত যেহেতু অপেক্ষা করতেছেন, আপনাদেরকে মেসেজটা দিলেন, আমরা ধীরে স্থিরে আগাচ্ছি। আস্তে আস্তে আমরা অগ্নি নির্বাপনের পথে আমরা যাব, জনগণকে আমরা মেসেজ দিতে পারবো যে এলাকাটা নিরাপদ। কিন্তু এই মুহূর্তে এলাকাটা খুবই বিপজ্জনক। আপনারা নিজেরা বুঝতে পারতেছেন, যারা শ্বাস প্রশ্বাস নিচ্ছেন তাদের নিজেরাই ক্ষতি হয়ে যাচ্ছে। এলাকায় যাতে আপনাদের মাধ্যমে এলাকার জনগণকে বোঝানোর চেষ্টা করতেছে, আপনারা নিরাপদ স্থানে থাকুন, দূরত্ব নিয়ে থাকুন, যাতে এই এনভায়রনমেন্ট অর্থাৎ পরিবেশটা দূষিত হয়ে গেছে গিয়া, এটা মানব দেহের জন্য খুবই ক্ষতিকর হবে। আপনারা নিজে নিরাপদ থাকার চেষ্টা করুন। ধন্যবাদ সবাইকে। এটা বলা যাবে না। এই পানিগুলো কোন দিকে যাচ্ছে? এই বিষাক্ত পানিগুলো এই পানিগুলো ড্রেনের ভিতরে ঢুকে যাচ্ছে, দেখতে পাচ্ছেন যে আমরা এটাও তো পরিবেশে ছড়িয়ে যাচ্ছে। এই ড্রেনের ভিতর দিয়েও তো পরিবেশে ছড়িয়ে যাচ্ছে। এটা পরিবেশের একটা, এটা ড্রেনের ভিতরে যে পানিগুলো যাচ্ছে আমাদের পানিগুলো কিন্তু উপর দিয়ে যাচ্ছে না, ড্রেনের ভিতরে ঢুকে যাচ্ছে। আচ্ছা, আপনার এই ঘটনা ঘটার এখন প্রায় 50 ঘন্টা অতিবাহিত হয়েছে। এখন পর্যন্ত আসলে আপনারা ভিতরে যে কার্যক্রম, সেই কার্যক্রম আপনার দীর্ঘদিনে পরিচালনা করতে বাধ্য হচ্ছেন। কিন্তু আপনাদের এখানে আসলে কি এখানে কি আধুনিক সরঞ্জামের কোনো কমতি রয়েছে কিনা? আধুনিক সরঞ্জাম দরকার প্রয়োজন পড়ে না। কেমিক্যালের আগুনে আপনাকে হয় পানি ব্যবহার করতে হবে, বা CO2 এক্সটিংগুইশার ব্যবহার করতে হবে, ড্রাই পাউডার করতে হবে। অলরেডি আমাদের কেমিক্যাল টেন্ডার অলরেডি আমাদের এখানে আছে, সেখান থেকে আমরা CO2 দিতে পারি, আমরা কেমিক্যাল পাউডার দিতে পারি, অথবা ফ্লাড আকারে পানি দিতে হবে। অর্থাৎ যার জন্য যেটা প্রযোজ্য দিতে হবে। আমরা বিশেষজ্ঞের মতামত নিচ্ছি, বুয়েটের স্যাররা আসছিলেন, বিশেষজ্ঞ স্যাররা আসছিলেন, তাদের মতামত নিচ্ছি, মতামত নিয়ে আমরা কার্যক্রম চলমান আছে। আমরা যেভাবে আগেই বলছি একটা কথা, যে কেমিক্যালে আগুন নির্বাপন করতে হইলে দ্রুত কোনো অ্যাকশনে যাওয়া যাবে না, ধীর স্থির দেখে শুনে কাজ করতে হবে। ধন্যবাদ সবাইকে। এবং এটা